2025 সালের আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল বেরিয়ে গেছে 30শে এপ্রিল। তারপরে আমাদের যেটা খাতা রিভিউ করার শুরু হয়েছিল এই মাসের গত 22 তারিখ থেকে, তো রিভিউর সবকিছু আমাদের কাজ হয়ে গেছে। এক্ষুনি আমাদের যে রেজাল্ট যেটা দাঁড়িয়েছে, মাধ্যমিক পরীক্ষাতে আমাদের মোট অ্যাপ্লাই করেছিল 1692 জন খাতা রিভিউ করার জন্য। তার মধ্যে যারা ফেল করেছিল এমনও অনেকেই ছিল, এদের মধ্যে কেউ পাস করেনি। আর যারা দুটো বিষয়ে ফেল করেছিল এমন যারা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল, এদের মধ্যে দুটো বিষয়ে ফেল করা ওরা বছর বাছাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এমন যারা ছিল এদের মধ্যে 18 জন অলরেডি পাস করে গেছে। আর অন্য যারা ফেল করেছিল এদের মধ্যে হয়তো 3-4 বেশি সাবজেক্টে ফেল করেছিল, এর মধ্যে ওদের কমিয়ে বছর বাছাইয়ের জন্য উপযুক্ত হয়েছে, দুটো সাবজেক্টে ফেল করেছে শেষ অবধি, এমন হয়েছে 67 মাধ্যমিকে। তাহলে মাধ্যমিকে দাঁড়ালো কি, টোটালটা মোট অ্যাপ্লাই করেছিল 1692, ফেল থেকে পাস একজনও করেনি। আর বছর বাছাইয়ের মতো দু বিষয়ে বা এক বিষয়ে যারা ফেল করেছিল এমন 18 জন পাস করে গেছে। আর যারা বেশি বিষয়ে ফেল করেছিল শেষ অবধি একটা বা দুটো বিষয়ে ফেল করেছে, বছর বাছাইয়ে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে, এমন হচ্ছে 67 মাধ্যমিকে। আর টোটাল নম্বর যত পেয়েছিল এদের মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে, হয়তো কেউ 67 পেয়েছিল 68 হয়ে গেছে, বা 60 পেয়েছিল 55 হয়ে গেছে, নম্বরটা পাল্টে গেছে। এমন সংখ্যা আছে 595, and this is all about মাধ্যমিক এক্সামিনেশন। এখন আমরা যদি দ্বাদশে +2 স্টেজ এখানে এলে দেখব, দ্বাদশ পরীক্ষার জন্য মোট রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1412 জন, 1412। তার মধ্যে যারা ফেল করেছিল এদের মধ্যে কেউ পাস করেনি। আর যারা দু বিষয়ে বা এক বিষয়ে ফেল করেছিল, বছর বাছাইয়ের যোগ্যতা অর্জন করেছিল, এদের মধ্যে এমন 7 জন পাস করে গেছে, 7 স্টুডেন্টস। আর যারা 3 বা বেশি বিষয়ে ফেল করেছিল এদের মধ্যে একটা বা দুটো বিষয়ে ফেল করা স্টেজে এসে আটকে গেছে, বছর বাছাইয়ের যোগ্যতা অর্জন করেছে এমন আছে 7 জন, অনলি 7। আর যারা ফেল করেছিল এদের মধ্যে আর কেউ আর নম্বর কিছু একটু বেড়ে যে বছর বাছাইয়ের মতো যোগ্যতা অর্জনও কেউ আসতে পারেনি। আর 12 পরীক্ষাতে টোটাল নম্বর পাল্টে গেছে, এমন আছে বেশ কিছু ভালো সংখ্যা, হয়তো 1, 2, 5, 7 করে নম্বর একটু বেড়েছে বা কমেছে, এমন আছে 710। এই হলো আমাদের আজকের এই